প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের আলোচনা অষ্টম শ্রেণীর একটি কবিতা, পাঠ্য কবিতা, যার নাম হচ্ছে হাওয়ার গান। তো এই কবিতা আমরা আলোচনা করব, তবে তার আগে যেটা করা উচিত, যে কোনো সাহিত্য পাঠের আগে কবি বা লেখক বা নাট্যকার যাই হোক না কেন, তার সম্পর্কে কিছু জেনে নেওয়া, কিছু তথ্য আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। তো এই কবি, যিনি, তার নাম হচ্ছে বুদ্ধদেব বসু। তো এই বুদ্ধদেব বসু কিন্তু রবীন্দ্র পরবর্তী যুগ যেটা, তো সেই রবীন্দ্র পরবর্তী যুগে তার মতো এরকম প্রতিভাবান কবি কিন্তু খুব কমই ছিল। আমরা যদি তার জন্মের ব্যাপারে দেখি, তাহলে আমরা দেখতে পারি যে তিনি 1908 সালে বাংলাদেশে 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল ভূদেবচন্দ্র বসু। তো তিনি কল্লোল কিংবা প্রগতির মতো বিখ্যাত কবিতায় কিন্তু নিয়মিত লেখালেখি করতেন, এবং তার নিজস্ব একটি পত্রিকা ছিল, তার নাম হচ্ছে কবিতা। সেই কবিতা পত্রিকায় তিনি কিন্তু সম্পাদনার কাজ করতেন। তো আমরা যদি কবির জীবনীটা একটু দেখি, আমরা কিন্তু একটু বিস্মিত হয়ে যাব। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরবর্তীকালে কিন্তু অধ্যাপনার কাজ করেছিলেন। তিনি অধ্যাপক হিসেবে কাজ করতেন ইংরেজি সাহিত্য বিষয়ে। তিনি কিন্তু ইংরেজির অধ্যাপক ছিলেন, কিন্তু বাংলা ভাষাতে তিনি কি অসামান্য প্রতিভা তিনি আমাদেরকে দেখাতে পেরেছেন। বন্দির বন্দনা, দ্রৌপদীর শাড়ি, যে আধার, আলোর পথিক ইত্যাদি কালজয়ী বিভিন্ন বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন। এবার আমরা চলে আসবো বন্ধুরা হাওয়ার গান কবিতায়। বন্ধুরা, ভালো করে ভেবে দেখো, আমরা বাসস্থান কখন খোঁজ করি? যখন সারাদিনের শেষে আমরা একটু বিশ্রাম নিতে যাচ্ছি, বা একটু রেস্ট বা অবসর আমরা গ্রহণ করতে চাচ্ছি, তখনই কিন্তু আমরা বাসস্থানের খোঁজ করি। কিন্তু ভালো করে ভেবে দেখো, যাদের হাতে এই সমাজ চলে বা সমাজ যাদের উপরে নির্ভর করে এগিয়ে চলে, তারা কি কখনো বিশ্রাম নিলে সমাজ এগোতে পারবে? নিশ্চয়ই না। তো এখানে আসলে আমরা হাওয়ার মাধ্যমে প্রতীকী রূপে আমরা সেই সমাজের অবহেলিত মানুষদের কথা দেখতে পাচ্ছি, আসলে একটা আভাস বা ইঙ্গিত পাচ্ছি, যারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ, নিজেদের জীবন বিপন্ন করে বা নিজেদের কথা না ভেবে এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু দেশের উপকার করেই চলেন। সেই সব শ্রমজীবী বা সেই অনগ্রসর শ্রেণী মানুষদের কথা কিন্তু কবি এই হাওয়ার গান এর মাধ্যমে বা হাওয়ার মাধ্যমে কিন্তু তিনি তাদেরকেই প্রকাশ করছেন বা তাদেরকে বোঝাচ্ছেন। হাওয়াটা আসলে সেই সমাজের পিছিয়ে পড়া সেই অবহেলিত মানুষরা, যাদেরকে বাদ দিলে কিন্তু এই হাওয়া এই সমাজ চলা সম্ভব নয়। তো এখানে আমরা দেখতে পাবো কবিতার মধ্যে যে হাওয়া তার নিজের বাসস্থান খুঁজছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হাওয়া কিন্তু কখনো থেমে থাকতে পারে না। হাওয়া থেমে থাকলে কিন্তু এই বিশ্ব প্রকৃতি থেমে যাবে বা প্রভূত ক্ষতি হবে। হাওয়া কিন্তু সেই জন্য ওদের নিজস্ব বাসস্থান থাকে না, ওরা সবসময় নিজেদের কাজ করতেই থাকে। সেরকমই সমাজের এই সমস্ত শ্রমজীবী মানুষ, এই পিছিয়ে পড়া মানুষ, এরা কিন্তু থেমে থাকলে আমাদের সমাজ কিন্তু কখনো চলবে না। পৃথিবী একেবারে থমথমে হয়ে যাবে, পৃথিবী থেমে যাবে। দ্য ওয়ার্ল্ড উইল কাম টু দ্য স্ট্যান্ড স্টিল, পৃথিবী কিন্তু একেবারে থেমে যাবে। তো এটাই কিন্তু এই কবিতার মাধ্যমে তিনি পরোক্ষভাবে বা রূপক অর্থে, আসলে তিনি হাওয়াটা রূপক অর্থে ব্যবহার করেছেন মানুষের, এই পিছিয়ে পড়া মানুষের বা এই শ্রমজীবী মানুষের বা এই কষ্টে থাকা বা কষ্ট করে দিনপাত করা এই সমস্ত মানুষদের কথাই তিনি কিন্তু রূপক অর্থে, হাওয়ার রূপক অর্থে তিনি ব্যবহার করেছেন। তো তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো, এই ইনার মিনিং যেটা রূপক অর্থ, এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা মনে রাখবে। তোমরা কিন্তু উপরে যেটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ হাওয়াকে নিয়ে আলোচনা করা হয়েছে, এই হাওয়াকে নিয়েই কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর লিখবে, এই কবিতা থেকে যে প্রশ্ন করা হোক না কেন। কেমন? তো চলো এবার আমরা কবিতার প্রত্যেক লাইন ভিত্তিক
আলোচনায় আমরা প্রবেশ করি। দেখো এখানে বলা হচ্ছে হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই নেই রে। তো কবি কিন্তু বারবার এই কথাটা আমাদেরকে বলছেন যে এই বাড়ি যেটা আর কি, বা বাসস্থান বা থামার জায়গা, যেখানে আমরা দিন শেষে থামি, থেমে যাই, হাওয়াদের কিন্তু এরকম কোনো থেমে যাওয়ার জায়গা বা তথাকথিত আবাসস্থল বা তথাকথিত বাড়ি কিন্তু থাকে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারা শুধু কেঁদে মরে বাইরে, অর্থাৎ তারা কিন্তু সেই আবাসস্থলের মধ্যে না থেকে বা না প্রবেশ করে তারা সেই কোনো বাসভূমির বাইরে, অর্থাৎ প্রকৃতিতে বাইরে বাইরে ঘুরে বেরিয়ে কিন্তু তারা কেঁদে মরে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় হায় রে। তো সারাদিন রাত্রির বুক চাপা কান্নায়, অর্থাৎ এই হাওয়ারা কিন্তু সারাদিন তাদের বুক চাপা কান্না হয়, কারণ তারা তো সারাদিন বিশ্রাম নিতেই পারে না, হাওয়ারা তো সারাদিন বিশ্রাম নিতে পারে না, অর্থাৎ তাদের খুব কিন্তু কষ্ট হয়। কেমন, তারা 24 ঘন্টা কাজ করেই চলে, তারা কিন্তু কখনো বিশ্রাম পায় না, সেজন্যে তাদের একটা বুক চাপা কান্না কিন্তু তাদের মধ্যে থাকে। এবং সেই কান্নাতে কি নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, এবং তাদের যে নিঃশ্বাসটা বয়ে যায়, আমরা যদি হাওয়াকে একটা হাওয়ার উপরে কবি এখানে প্রাণ আরোপ করেছেন, হাওয়া যেন একটা ব্যক্তি। তো এই হাওয়া নামক ব্যক্তি, সে যে তার যে নিঃশ্বাস, সে কিন্তু সারাদিন যে নিঃশ্বাস নেয় সেটা কিন্তু উত্তাল এবং অস্থির, মানে সে ধীর স্থির নয়, সে কিন্তু সবসময় উত্তাল থাকে এবং সবসময় কিন্তু অস্থির থাকে। সে কোথায় হায় রে। সে কোথায় বলতে সেই বাসস্থানের কথাই কিন্তু কবি এখানে বারবার, বা হাওয়ারা যেন বারবারই তার বাসস্থান খুঁজে চলেছে, তাই তারা বারবার বলছে সে কোথায় হায় রে। এখানে সে কোথায় মানে হচ্ছে সেই বাসস্থানের কথা বলা হচ্ছে, যে বাসস্থানের খোঁজে তারা সবসময় থাকে, কিন্তু সে বাসস্থানের খোঁজ তারা পায় না। বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে হাওয়ার কিন্তু আসলে ক্ষমতা রয়েছে, হাওয়ার কিন্তু ক্ষমতা আছে। সে কিন্তু পৃথিবীর সব জল সব তীর মানে হচ্ছে ডাঙা, জলই হোক ডাঙাই হোক, আমরা জানি হাওয়া তো সব জায়গায়, হাওয়া অদৃশ্য, হাওয়া সব জায়গায় কিন্তু বিরাজ করছে। হাওয়া সেই তীরে ডাঙাতে থাকে, জলে থাকে, মানে স্থলে থাকে বা জলে থাকে, সব জায়গাতেই থাকে। আর কি ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। তো সে কিন্তু এই ডাঙা হোক বা জল হোক, জলাভূমি হোক, সব জায়গায় কিন্তু দুর্বার ইচ্ছায়, মানে যে ইচ্ছাকে দুর্বার মানে হচ্ছে যে ইচ্ছাকে দমন করা যায় না, তো সেই দুর্বার ইচ্ছা নিয়ে কিন্তু সব কিছু তারা স্পর্শ করেছে। কোনো জায়গা তাদের স্পর্শ করতে বাকি নেই পৃথিবীর, কারণ আমরা জানি পৃথিবীর সব জায়গাতে হাওয়া থাকে। তবু নেই, সে তো নেই রে। কিন্তু একটা অন্তঃসার শূন্য পরিস্থিতি কিন্তু সেই দিনের শেষে তাদেরকে গ্রাস করে, যে এত ক্ষমতা তাদের, সারা পৃথিবীতে বিরাজ করতে পারে, কিন্তু নিজেদের একটা বাসভূমিই তারা গড়ে তুলতে পারছে না, বা সেই অবকাশটুকু তারা পাচ্ছে না, এত ক্ষমতা থাকা সত্ত্বেও। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর, সব পথে ঘুরেছি বৃথায় রে। তো আমরা সেই আলটিমেটলি বলি না যে এরকম আমরা কিছু লোক দেখি আমাদের সমাজে, যারা কিন্তু সারা জীবন অনেক টাকা উপার্জন করে, কিন্তু লোকের সাহায্য করতে গিয়ে, এরকম পরোপকারী আমরা অনেক ব্যক্তিকে দেখি, যারা লোকেদেরকে সাহায্য করতে গিয়ে কিন্তু নিজেদের ভালো থাকাটুকুই শেষ পর্যন্ত আর উপভোগ করতে পারে না। তারা নিজেদের বাড়ি হয়তো তৈরি করতে পারে না, অন্যের বাড়ির ছাদ, অন্যের বাড়ির চাল মেরামত করতে গিয়ে। এরকম অনেক লোক রয়েছে আমাদের দেশে, আমাদের সমাজে। খুব কম রয়েছে এরকম লোক, পরোপকারী লোক, কিন্তু আছে। তো হাওয়ারা কিন্তু কী করে, সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, তারা কিন্তু সব জল সব তীর সব ডাঙা কিংবা পাহাড়ের গাম্ভীর্য, পাহাড়ের মধ্যে যে গম্ভীর, আমরা জানি যে পাহাড় থেকে আমরা কী পাই, পাষাণ হওয়ার দীক্ষা পাই। কেমন, আমরা কীভাবে কতটা কঠোর হব সেই দীক্ষা পাই। তো আমরা জানি পাহাড় আলটিমেটলি একটা গম্ভীর বস্তু বা গম্ভীর ব্যক্তি, যদি বলি, আমরা যদি ব্যক্তিত্ব আরোপ করি, পাহাড়কে যদি একটা ব্যক্তির সঙ্গে তুলনা করি, তাহলে সে কিন্তু অবশ্যই একটা গম্ভীর ব্যক্তি হবে পাহাড়। তো সেই সব কিছু কিন্তু সে পরখ করতে পেরেছে হাওয়া। বন্দর নগরের ঘন ভিড়, বন্দর সেখানে লোকারণ্য সবসময় থাকে, নগরের ঘন ভিড়, নগর একটা শহরের মধ্যে কিন্তু প্রচুর লোক থাকে,
কিন্তু সেখানে মানে যেখানে মানুষ দাঁড়ানোর স্থান নেই সেখানে হাওয়া নিমেষেই প্রবেশ করতে পারছে এবং সব জায়গায় তারা বিচরণ করতে পারছে। অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর, অরণ্যে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছে, প্রান্তর মাঠের প্রান্তর বা শূন্য তেপান্তর, শূন্য তেপান্তরেও কিন্তু তারা ভ্রমণ বা বিরাজ করতে পারে। সব পথে ঘুরেছে বৃথায় রে, এই সব জায়গায় কিন্তু সে হাওয়া কেন ঘুরে বেড়াচ্ছে, তার সে একটা খুব শান্তির, একটা বিশ্রামযোগ্য বা বিশ্রাম নেওয়ার মতো বা একটু থামার মতো বাসস্থান খোঁজার জন্য কিন্তু হাওয়া এতগুলো জায়গায় সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কোন জায়গায় সে তার একটা পারফেক্ট বা একটা সুন্দর বাসস্থান সে কিন্তু পেতে পারে, কিন্তু সে কোথাও পায় না। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, হ্যাঁ, পার্কের যে বেঞ্চি রয়েছে সেখানে কিন্তু পাতা ঝরঝর করে ঝরে পড়ছে। সারসিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, পঞ্জর মানে হচ্ছে পাঁজর। তো সারসি মানে বন্ধুরা কাঁচ মানে বা গরাদযুক্ত, অ্যাকচুয়ালি কাঁচের যে জানলাগুলো তাকেই বলা হয় সারসি। তো এই সারসিতে কিন্তু দেয়ালের যে পাঁজর সে যেন একটা কি কেঁপে ওঠা, মানে দেয়ালের পাঁজরের রবে বা আর্তরবে কিন্তু সেই সারসি, জানালা সারসি কেঁপে উঠছে। চিমনির নিঃসনে, নিঃসনে মানে হচ্ছে শব্দে, আমরা জানি চিমনি মানে যেখান দিয়ে ধোঁয়া ওঠে, ধোঁয়া বেরোয়, সেই চিমনির শব্দে কাননের ক্রন্দনে, কাননের মানে কি, কানন মানে হচ্ছে বাগান, হ্যাঁ, বাগানের যে কান্না হাওড়া কিন্তু সেটা উপভোগ করতে পারছে, উপভোগ নয় যেন অনুভব করতে পারছে। তো কানন মানে উদ্যান বা বাগান, এই বাগানের বা উদ্যানের সেই কষ্ট মানে ক্রন্দন মানে কি, সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, তার কষ্টও যেন সে অনুভব করতে পারছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া অন্য সবার কষ্ট অনুভব করতে গিয়ে নিজের কষ্টটাই যেন সে কোথায় বিলিয়ে ফেলছে, নিজের কষ্টটাই যেন ভুলে যাচ্ছে অন্যের কষ্টকে দেখে। সারাদিন সে কত কষ্টের মুখোমুখিও হয়, সেগুলোই কিন্তু আমরা কিন্তু তার কথা কেবলই শুধায় রে। তো এই সমস্ত জায়গাতেও কিন্তু তার কথা মানে সেই বাসস্থানের কথা, যে এই সব জায়গাতে এই দুঃখের পরিস্থিতির মধ্যেও কি সে তার একটু সাময়িক বিরতি নেওয়ার মতো কোনো আবাসস্থল বা বাসস্থান সে কি খুঁজে পেতে পারে, সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। তেমনই মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। তো একটা মিষ্টি ছেলে সে কিন্তু দোলনায় ঘুমাচ্ছে, এখানে কিন্তু আমরা একটু সুখের ছবি দেখতে পাচ্ছি। আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়, কুকুরের তন্দ্রায় মানে কি, কুকুর সেও কিন্তু একটু তন্দ্রা বা সে একটা তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রাচ্ছন্ন অবস্থা তার। আবছায়া কার্পেটের উপরে বোধহয় কুকুর শুয়ে রয়েছে। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায় রে। তো ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম। তো ঘরে ঘরে জ্বলে যায় মানে কি, ঘরে ঘরে জ্বলে যায় মানে হচ্ছে জ্বলতে থাকে, ঘরে ঘরে কিন্তু জ্বলছে। মৃদু মোম মানে আমরা এখানে বলতে পারি মোমবাতি, মোমবাতি কিন্তু টিম টিম করে মিটমিট করে জ্বলছে। তো এটাও কিন্তু একটা আনন্দেরই একটা বহিঃপ্রকাশ, যে সেই ঘরে সুখ বিরাজ করছে, আলো হচ্ছে সুখের প্রতীক। তো সুখ রয়েছে, সেই শুধু নিয়েছে বিদায় রে। তো এত আনন্দের মধ্যে সেই শুধু নিয়েছে বিদায় রে, অর্থাৎ হাওয়া যার কাছ থেকে আনন্দটা পাবে সেই আবাসস্থল, তার সে বাসস্থান, সেই বাসস্থানটাই কিন্তু নেই। এত আনন্দের মধ্যেও সে যেন কোনো একটা তার সেই বাসস্থান যেন কষ্ট পেয়ে সে বিদায় নিয়ে নিয়েছে, সে যেন হাওয়াকে ধরা দিচ্ছে না। চলে আসবো নেক্সট স্ট্যান্জায়। আধারে জাহাজ চলে মাছ তুলে জলে দ্বীপ। তো আধারে জাহাজ চলে, অন্ধকারের মধ্যে, আমরা জানি জাহাজ শুধুমাত্র তো দিনের বেলায় যায় না, তারা তো অন্ধকারের মধ্যেও যায়। তো আধারে জাহাজ চলে, অন্ধকারের মধ্যে বা সন্ধ্যাবেলাতে কিন্তু জাহাজ চলে, জাহাজ থেমে থাকে না। মাছ তুলে জলে দ্বীপ, মাছ তুলে মানে হচ্ছে জাহাজ বা নৌকার একটা খুঁটি মতো আর কি, একটা উঁচু জায়গা, সেখানে কিন্তু দ্বীপ জ্বলছে, সেখানে কিন্তু আলো জ্বলছে। সেই আলোকে মানে দিশা করে বা আলোর মাধ্যমেই কিন্তু জাহাজগুলো সামনের দিকে এগিয়ে চলছে। যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়। তো তার মধ্যে যে যাত্রীরা রয়েছে, এই জাহাজের মধ্যে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু সিনেমাতে বা নাচে বা কেউ গানে কিন্তু মেতে রয়েছে। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মর্ত আবর্তন, সে কোথায় হায় রে। আমরা মানে এখানে হচ্ছে আমরা মানে হচ্ছে হাওয়ারা কিন্তু তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন। তরঙ্গের বুকে মানে কি, সেই যে জলের যে ঢেউ বা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তাদের কাছে হাওয়ারা হানি প্রশ্নের, হানি মানে হচ্ছে মানে
হানি মানে হচ্ছে বর্ষণ করা বা ছুঁড়ে দেওয়া। কি ছুঁড়ে দেয়? প্রশ্নের অবিরাম নর্তন, নর্তন মানে হচ্ছে নৃত্য বা নাচ। প্রশ্নের বারবার প্রশ্নের তীর ছুঁড়ে দেয় হাওয়ারা। কি? মত্ত আবর্তন। মত্ত আবর্তন মানে কি? মত্ত মানে কি? মত্ত মানে হচ্ছে মেতে থাকা, আর আবর্তন মানে হচ্ছে ঘোরা। হ্যাঁ, মানে নেচে নেচে কিন্তু ঘুরতে ঘুরতে তারা এই প্রশ্ন করেই চলে যে সে কোথায়, সে কোথায়, হায় রে। অর্থাৎ আমার সেই থামার জায়গা, আমার সেই বাসস্থান, আমার সেই ছাউনি, আমার সেই ঘর কোথায়, সে কিন্তু হাওয়া বারবার জিজ্ঞেস করে বেড়ায়। এরপরে চলে আসবো আমরা, অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। তো অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অর্থাৎ এখানে আমরা দেখতে পারি যে যেহেতু এই থামে সব বলতে কি এই যে জাহাজের এই পরিবেশটার কথাই বলা হচ্ছে, যে জাহাজে যারা যাত্রীরা থাকে তারা কিন্তু জাহাজ যেটা কিনা একটা স্থির কিন্তু একটা আবাসস্থল নয়, কিন্তু তবুও তাদের মাথার উপরে একটা ছাদ রয়েছে, জাহাজের একটা ছাদ রয়েছে, তারা সেই ছাদের নিচে তারা কিন্তু বিশ্রাম নিতে পারে, তারা কিন্তু দিনের শেষে নিদ্রা যাপন করতে পারে, তারা কিন্তু ঘুমাতে পারে। অবশেষে থামে সব, তখন কিন্তু সব কিছু থেমে যায়। ডেক হয় নির্জন। ডেক মানে হচ্ছে জাহাজের একটা পাটাতন বিশেষ, যেখানে কিন্তু সবাই একটু বেড়াতে আসে। জাহাজের একদম উপরের দিকে থাকে ডেকটা, যেখানে একটা খোলা জায়গা, জাহাজের একটা খোলা জায়গা আর কি। এখানে কিন্তু সবাই বেড়াতে আসে, মানে জাহাজের মধ্যে থাকা একটু সময় কাটাতে আসে আর কি। তো ডেক হয় নির্জন, মানে সেই ডেকটা কিন্তু নির্জন হয়ে গেছে, কারণ কি এখন ঘুমাবার সময়, এখন শোয়ার সময়, এখন বিশ্রাম নেওয়ার সময়, তারা কিন্তু সবাই বিশ্রাম নিতে পারছে। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। তো অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন মানে হচ্ছে অকুল অন্ধকার মানে কি? যে অন্ধকারে কিন্তু কোনো শেষ নেই, সেই অন্ধকারের মধ্যেও কিন্তু ফেটে পড়ে গর্জন। এখানে গর্জন মানে হচ্ছে আওয়াজ বা চিৎকার ফেটে পড়ছে। এখানে গর্জন বলতে বন্ধুরা আমরা জানি যে সমুদ্রের মধ্যে দিয়ে যখন জাহাজ চলে তখন এই সমুদ্রের জল কেটে যাওয়ার একটা বিকট একটা শব্দ সৃষ্টি হয়। তো সারাটা দিন যখন জাহাজের সেই যাত্রীরা জেগেছিল তারা কিন্তু তখন কিন্তু এই শব্দটা খুব একটা প্রতিভাত হয় না বা খুব একটা শ্রবণগোচর হয় না, কারণ তখন তো মানুষের চিৎকার বা হুল্লোড় বা হাহাকারে সব কিছু কিন্তু পরিবেশের যেসব বাহ্যিক যে শব্দ, সে শব্দগুলো কিন্তু তখন কি হয়ে যায়, তখন কিন্তু কমে যায় বা সেটা কিন্তু গৌণ হয়ে পড়ে। মানুষের যে চিৎকার, মানুষের যে কি বলবো, কৃত্রিম যে চিৎকার, সেগুলোই কিন্তু মুখ্য হয়ে পড়ে। সেই জন্য সারাদিন আমরা প্রকৃতিকে কিন্তু উপভোগ করার সময় পাই না। কেমন? তো এখানে মানুষগুলোর চিৎকারে কিন্তু সারাদিনে ওই উত্তাল গর্জন শোনা যায় না, কিন্তু এখন যেহেতু মানুষেরা শুয়ে পড়েছে, এখন যেহেতু তাদের বিশ্রামের সময় এসে গেছে, তখন কিন্তু আমরা সমুদ্রের ঢেউয়ের যে গর্জন, সেই গর্জনটা আমরা শুনতে পাচ্ছি। সমুদ্র ওঠে দুলে, স্বাভাবিক ব্যাপার, রাত্রির ঝোড়ো বাতাসে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠেছে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে। তো চাঁদ যেন মনে হচ্ছে বেঁকে গিয়েছে, এই উত্তাল সমুদ্রের সঙ্গে এই ঝোড়ো বাতাসে যেন মনে হচ্ছে চাঁদও বেঁকে ঝুলে পড়েছে। আমাদের বিশ্রাম নেই রে। সবাই কিন্তু বিশ্রাম নিতে পারছে, কিন্তু হাওয়ারা কিন্তু আমরা বিশ্রাম নিতে পারছি না। আমাদের কোনো বিশ্রাম নেই, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। আমরা কিন্তু কোনো বিশ্রাম আগারের মধ্যে থাকতে পারি না, আমরা আবাসস্থলের বাইরে, আমরা সবসময় প্রকৃতির কোলে, আমরা এই খোলা আকাশের নিচে, হ্যাঁ, বাইরে মানে সেই খোলা আকাশের নিচে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। আমাদের কিন্তু বাড়ি নেই, নিজস্ব আবাসস্থল নেই, আমাদের দেশ নেই, আমাদের কোনো নির্দিষ্ট দেশের সীমা বা গণ্ডিও নেই। হাওয়াকে কখনো আমরা কি একটা নির্দিষ্ট দেশের মধ্যে আটকে রাখতে পারি? এই একই হাওয়া হয়তো অস্ট্রেলিয়ায় যাচ্ছে, একই হাওয়া হয়তো পাকিস্তানে যাচ্ছে, একই হাওয়া হয়তো রাশিয়ায় যাচ্ছে, একই হাওয়া হয়তো ইংল্যান্ডে যাচ্ছে, একই হাওয়া হয়তো ভারতবর্ষে, একই হাওয়া হয়তো বাংলাদেশেও প্রবাহিত হচ্ছে। তাদের কিন্তু নির্দিষ্ট কোনো দেশ থাকে না, দেশের কালসীমা গণ্ডি তাদের মধ্যে কিন্তু থাকে না। শেষ নেই হাওয়ার, কিন্তু কোনো শেষও থাকে না, কারণ হাওয়া তো অবিরাম, হাওয়া তো সব জায়গাতে রয়েছে, এর কোনো শুরুও নেই, এর কোনো শেষও নেই। তো সেই জন্যই বলা হচ্ছে হাওয়াদের কোনো শেষ নেই, আর এরা শুধু বাইরে এই খোলা প্রান্তর, খোলা আকাশের নিচে কিন্তু কেঁদে কেঁদে মরে।
বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। তো পারাপার যত করি, বারবার পারাপার যত করি, পারাপার মনে হচ্ছে কি ক্রসিং, মানে অতিক্রম করা বা বারবার যাতায়াত করা। পৃথিবীতে তারা কতবার যাতায়াত করছে, পৃথিবীকে কতবার তারা প্রদক্ষিণ করছে, হাওয়া আমরা জানি অনেকবার প্রদক্ষিণ করে, তবু তার নেই নেই দেখা নেই রে। তো অর্থাৎ এখানে হাওয়ারা বলতে যাচ্ছে আমরা পৃথিবীর সব জায়গায় তো ভ্রমণ করতে পারি, সব জায়গায় তো খুঁজতে পারি, কিন্তু আমাদের সেই আমাদের থাকার জায়গাটাই আমরা কোথাও খুঁজতে পারছি না। পৃথিবীর প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যেই জায়গায় একটা হয়তো অণুজীবও প্রবেশ করতে পারে না, সেই জায়গাতেও কিন্তু বাতাস হাওয়া প্রবেশ করতে পারে। তো হাওয়া এত জায়গায় প্রবেশ করতে পারা সত্ত্বেও, পৃথিবীর প্রত্যেকটা কোণাতে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা সত্ত্বেও তারা সেই নিজের আবাসস্থলটার কোনো খোঁজ বা সন্ধান কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। সময় অন্তহীন অফুরান সন্ধান, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। তো সময় অন্তহীন, আমরা জানি সময়ের কিন্তু কোনো শেষ থাকে না, বা হাওয়ার এই খোঁজার যে নিরন্তর যে অবিরাম যে কাল বা যে সময়, সেই সময়ের কিন্তু কোনো শেষ হচ্ছে না। হাওয়াদের এই খোঁজা কিন্তু সারা জীবন চলেই যাবে। অফুরান সন্ধান, অর্থাৎ এই খোঁজ, সন্ধান মানে খোঁজ, এটা কিন্তু অফুরান অর্থাৎ অফুরন্ত, এর কিন্তু কোনো ফুরন নেই, এর কিন্তু কোনো শেষ নেই। বিশ্বের বুক ফেটে যায় এই গান। হাওয়ারা বলছে যে আমাদের এই গান, আমাদের এই কষ্টের যে বার্তা, আমরা সবাইকে সাহায্য করি। পৃথিবীর প্রত্যেকটা বস্তু, হাওয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। হাওয়া প্রত্যেকের সাহায্য করে, হাওয়া প্রত্যেককে হেল্প করে চলে, কিন্তু নিজেরাই কোনো বিশ্রাম বা নিজেরাই কোনো আশ্রয়ের সন্ধান খুঁজে পাচ্ছে না। হাওয়ারা বলছে যে বিশ্বের মানে পৃথিবীও যেন তাদের, মানুষ বুঝতে না পারলেও পৃথিবী কিন্তু তাদের এই কষ্টের অনুভূতি বুঝতে পারে, সেই জন্য তার বুক ফেটে যায়। কারণ পৃথিবীও তো একটা প্রকৃতিরই অঙ্গ, আর হাওয়াও তো একটা প্রকৃতির অঙ্গ। তাই প্রকৃতির বস্তুর কষ্ট আর একটা বস্তুই তো বুঝবে। সেই জন্য কিন্তু পৃথিবী এই কষ্টের গান বুঝতে পেরে তার বুকটা ফেটে যায়। কোনখানে গেলে তারে পাইরে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যায় নেই রে চিরকাল উত্তাল তাই রে। অর্থাৎ কোনখানে গেলে তারে পায় রে, অর্থাৎ হাওয়া বলছে যে সব জায়গায় খুঁজেছি, তবু আর কোনো জায়গা আছে আমাদেরকে বলো, আমরা সেই জায়গায় খুঁজতে যাব। কোনো জায়গা ফাঁকা রাখবো না, আমরা একটু বিশ্রাম চাই, আমরা একটু থামতে চাই। খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে সমস্ত জায়গায়, আমরা সব জায়গায় খুঁজে ফিরি, ফাঁকা জায়গায় খুঁজি, শূন্যস্থানে খুঁজি, আমরা সব জায়গায় খোঁজার চেষ্টা করি। সুরে সুরে বলে যাই নেই রে, সব সময় কিন্তু আমরা তবু বলতে থাকি যে না আমরা পেলাম না, আমাদের বিশ্রামাগার, আমাদের আশ্রয়ের সেই মাথার উপরে ছাদ কিন্তু আমরা খুঁজে পেলাম না, আমাদের বিশ্রাম সম্ভব নয়, চিরকাল উত্তাল তাই রে। সেই জন্যই তো আমরা কখনো থামি না, আমরা সবসময় ঝড় ঝঞ্ঝা, এই জন্যই আমরা যখন উত্তাল হয়ে পড়ি তখনই তো এই ঝড় ঝঞ্ঝাগুলো সৃষ্টি হয়। হাওড়া তাই বলছে, যেহেতু আমরা কখনো বিশ্রাম পাই না, তাই প্রকৃতির মানুষ, এই পৃথিবীর মানুষদেরকে কিন্তু একটু কষ্ট, এই প্রকৃতির অন্যান্য জীব জগৎকে কিন্তু একটু কষ্ট সহ্য করতেই হবে। আমরা মাঝে মাঝে রেগে গিয়ে উত্তাল হয়ে পড়ি, আর তখনই কিন্তু এই বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয় হয়তোবা তখনই কিন্তু আমরা লক্ষ্য করি বা আমরা কিন্তু দেখতে পাই। তো এটাই কিন্তু হাওয়ারা আমাদেরকে জানাতে চাইছে। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেটাই আমি যেটা প্রথমে বললাম, যে এখানে কিন্তু সেই সমাজের মানে পিছিয়ে পড়া শ্রেণী, তারা কিন্তু পৃথিবীর মানুষের জন্য সব কিছু করে, সবাই শুয়ে থাকতে পারে, সবাই সুখের আশা দেখতে পায় বা সুখকে অনুভব করতে পারে, একটু মুহূর্তের জন্য হলেও তাদের জীবনে সুখ আসে, কিন্তু এই সমাজের অবহেলিত শ্রেণী বা অবহেলিত মানুষজন, তারা কিন্তু কখনো সুখের সন্ধান খুঁজে পায় না। তারা সবসময় লোকের সুখের ব্যবস্থা করে বেড়ায়, লোকের সুখের অনুভূতি যাতে অনুভূত হয়, তারা কিন্তু সবসময় সেই কাজে সচেষ্ট থাকে, কিন্তু কখনো নিজেদের সুখটা তারা কখনো উপভোগ করতে পারে না, বা তারা কখনো নিজেদের সুখের সন্ধানও করতে পারে না। এবং সুখের সবথেকে বড় জায়গায় তো নিজেদের মাথার উপরে ছাদ, নিজেদের একটা বাড়ি, নিজেদের একটা আশ্রয়ের ঠিকানা, সেই ঠিকানা যেহেতু তারা কখনো খুঁজে পায় না, তাই তাদের জীবনে কিন্তু সুখ নেই।
তো বন্ধুরা এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারলে কবিতাটার বিষয়বস্তু। যদি না বুঝতে পারে কোনো লাইন নিচে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার এবং সেই ব্যাপারটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমার এই চ্যানেল থেকে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন তোমার কাছে সবথেকে প্রথমে পৌঁছে যেতে পারে। তো পরের ভিডিওতে কথা হবে, ততক্ষণে বাই।